অলরাইট, তো আজকের পর্বে হচ্ছে আমরা page.php এবং 404.php এই দুইটা পেজ বা পেজ টেমপ্লেট নিয়ে কাজ করব। গতদিন হচ্ছে আমরা single.php-র ডিটেলস এবং ফর্মস ডিজাইন এবং সেটা কমপ্লিট করেছিলাম। সো লেটস ওপেন দি page.php। ওকে, তো page.php-তে আমরা জাস্ট একটা গেট হেডার এবং গেট ফুটার এই পর্যন্ত অ্যাড করা ছিল আই গেস। তো আমরা যদি একটু ওপেন করি, আমরা যদি কোনো একটা পেজে যাই, লেটস সে কন্ট্যাক্টে যাই, সো ইউ ক্যান সি আমাদের হেডার এবং ফুটার এই দুটো অ্যাড করার জন্য এই জিনিসটা চলে এসেছে। সো ইটস এ জেনারেল টেমপ্লেট ফর এনি পেজ, লাইক আমরা যে কোনো পেজে যদি যাই বা কোনো একটা পেজ ক্রিয়েট করি, এখানে সব কার্ড এগুলো আসলে ও কমার্সের, বিকজ আমরা এই থিমটাকে পরে ও কমার্সও কনভার্ট করবো, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ অ্যাডেড ইট। বাট ফর দ্য আদার পেজেস লাইক কন্ট্যাক্ট অথবা অন্য কোনো পেজ যদি অ্যাড করা হয়, লেটস সে অ্যাবাউট আস অর সামথিং, তখন হচ্ছে এই জেনারেল page.php-টা আসলে ট্রিগার করে। আচ্ছা, তো এখন এর মধ্যে আমরা একটা ডিভ নেই উইথ দ্য আইডি প্রাইমারি, অ্যান্ড আমরা একটা ক্লাসও নেই, সেটার নাম দিই ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া, এবং এর মধ্যে মেইন নামে একটা ট্যাগ নেই, সেটার আইডি হচ্ছে মেইন, এবং একটা ক্লাস নাম দেই, এটার নাম হতে পারে ক্রিস্টিনা সাইট মেইন, লাইক সো। এরপর আমরা বুটস্ট্র্যাপের কিছু ক্লাস অ্যাড করি এবং এর মধ্যে কল এমটি 12 করে দিই। ওকে, ইনসাইড দ্যাট আমরা হচ্ছে একটা পিএইচপি লুপ রান করব, যেটা ওয়ার্ডপ্রেসের উই ক্যান রান দি ওয়াইল লুপ, এবং তার মধ্যে আমরা চেক করব হ্যাভ পোস্ট, যখন হ্যাভ পোস্টটা থাকবে দেন আমরা এন্ড ওয়াইল করে দিই লাইক দিস। যখন হ্যাভ পোস্টটা থাকবে তখন আমরা দি পোস্টটাকে কল করব, এবং তার মধ্যে আমরা জাস্ট খালি কন্টেন্টটা শো করার জন্য আমরা দি কন্টেন্ট করে দিলেই হবে। সো লাইক সো। সো এই দি কন্টেন্টের কাজ হচ্ছে এই টোটাল পেজ বিল্ডার্সের মধ্যে, নট দ্য পেজ বিল্ডার্স, লেটস সে আমরা একটা পেজে যাই, আমরা পেজ ওপেন করি, এটা আসলে একটা পোস্ট ওপেন করা আছে। সো এনি পেজেস, লেটস সে এই অ্যাবাউট আসটা আসলে আমাদের অ্যাড করার নেই, বা লেটস ওপেন দি কন্ট্যাক্ট ফর নাও। সো আমরা যখন কন্ট্যাক্টটা ওপেন করব তখন এই যে এর মধ্যে এই কন্টেন্ট এরিয়ার মধ্যে, অর্থাৎ এটা ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন গুটেনবার্গ পেজ বিল্ডার, সো এর মধ্যে আমরা যে ধরনের যা কিছুই দিব সেই জিনিসটা আসলে প্রিন্ট আউট হবে। তো এখন যদি আমরা এখানে যাই এবং পেজটাকে রিফ্রেশ করি, we should see that the content is here. So it's very simple যখন আমরা একটা পেজ লেআউট করব। আচ্ছা, এখানে ইটস ভেরি সিম্পল ইন এ সেন্স দ্যাট আমাদের যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনটা আসলে হেডারটা চলে যাচ্ছে হেডারের পার্টে এবং ফুটারটা চলে যাচ্ছে এখানে, এবং উই আর জাস্ট প্রিন্টিং আউট দ্য কন্টেন্ট, আমাদের কোনো সাইড বার বা এই ধরনের কোনো কিছু নেই। সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট এই লুপের মধ্যে আমরা এই লুপটাকে রান করে আমরা দি কন্টেন্টটাকে কল করছি, যেটা আসলে রেসপন্সিবল to show the content which is inside this particular area. Okay, so far so good for the pages. So এখন অন্য যে কোনো পেজ আসলে এইভাবেই এই টেমপ্লেট দিয়ে শো করা যাবে বা শো হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা 404 নিয়ে কাজ করব। এখন 404 বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের মেইন ইউআরএল এর পরে লেটস সে আই এম টাইপিং ভেরি র্যান্ডম সামথিং, অর যেই পেজটা টাইপ করলাম সেটা আসলে আমার সিস্টেমে এক্সিস্ট করে না, তখন আসলে কী শো করবে। রাইট নাও আমাদের টেমপ্লেটটা রয়েছে 404, বাট সেখানে কোনো কোড না থাকার কারণে এটা আসলে এই ধরনের একটা মেসেজ দিচ্ছে, যেটা ভেরি জেনারিক ফ্রম দ্য ব্রাউজার। সো এটাকে আমাদের চেঞ্জ করতে হলে আমরা জাস্ট যদি এখানে কিছু একটা প্রিন্ট আউট করি, ইউ উইল সি যে আমরা যদি রিফ্রেশ দিই সেই পেজটা আসলে রেন্ডার্ড হচ্ছে। সো এখন আমাদের এইখানে কিছু একটা অ্যাড করতে হবে, যেটার কারণে আমরা এই 404 পেজটাকে আরও অর্থবোধক করতে পারবো। সো একটা পিএইচপি ট্যাগ ওপেন করি, আমরা দিতে পারি 404 পেজ টেমপ্লেট, আমরা গেট হেডারটাকে কল করি, অ্যান্ড গেট ফুটার অবশ্যই,
লাইক দিস। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমরা সেম আগের যেই একটা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাকে আমরা আসলে জাস্ট কপি করে নিই, তারপর আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কল md12 পর্যন্ত জিনিসটা থাকুক, রাইট? ওকে, এখন এখানে হচ্ছে আমরা একটা জেনারিক মেসেজ আমরা দিতে পারি, যেটা আসলে ইউজারকে বলবে যে ইউ আর নট ইন এ কারেক্ট প্লেস অর সামথিং লাইক দ্যাট। সো আমি জাস্ট কপি এবং পেস্ট করে দিলাম। এখানে আমরা ESCHTMLE escaping ফাংশন ইউজ করছি এবং এখানে জাস্ট আমরা একটা জেনারিক মেসেজ দিচ্ছি যে ইটস লুকস লাইক নাথিং ওয়াজ ফাউন্ড এট দিস লোকেশন, মেবি ট্রাই ওয়ান অফ দ্য লিঙ্কস বিলো অর সার্চ, রাইট? সো আমরা এখানে একটা সার্চ ফর্মও দিয়ে দিচ্ছি। সো এবার যদি আমরা একটু দেখি পেজটাকে রিফ্রেশ করে, আমরা এখানে একটা মেসেজ দেখতে পাবো এবং আমাদের একটা জেনারিক সার্চ ফর্ম রয়েছে, যেটা আসলে আমরা ফিনিশড করি নাই, আমরা হয়তো এটার একটা জেনারিক একটা ডিজাইন করব। সো এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এই টোটাল হেডার এরিয়াটা আসলে টোটালি লুকস লাইক ভেরি ব্ল্যাঙ্ক। সো এখানে আমরা কিছু একটা শো করলে আসলে জিনিসটা আরও ইট উইল লুক মাচ মোর প্রিটিয়ার। সো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি ভালো করে খেয়াল করি, এই অংশটা আসলে আমরা header.php দিয়ে কন্ট্রোল করছি, রাইট? সো লেটস ওপেন দি header.php এবং এখানে হচ্ছে আমরা এই অংশটা কন্ডিশনালি রেন্ডার করছি। যদি এটা হোম হয়, ফ্রন্ট হয় অথবা ইজ পেজ হয়, তখন হচ্ছে এই জিনিসটা রেন্ডার্ড হবে। যদি ইজ সিঙ্গুলার হয়, দ্যাট মিন্স এনি সিঙ্গেল পোস্টস, হতে পারে এটা পোস্টের সিঙ্গেল পোস্ট অথবা কাস্টম কোনো পোস্ট টাইপের সিঙ্গেল পোস্ট, তখন হচ্ছে এই অংশটা রেন্ডার হবে। বাট আমরা যেটা চাই সেটা হচ্ছে 404, হুইচ ইজ নট ইনসাইড দিস এনি আদার কন্ডিশনস। এটা হোম পেজও না, ফ্রন্ট পেজও না, ইজ পেজও না, বিকজ ইটস নট এক্সিস্টিং। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, else if এবং এখানে একটা ওয়ার্ডপ্রেসের চেকিং ফাংশন আছে is 404। সো এটা যদি is 404 হয়, তখন হচ্ছে আমরা একটা স্পেসিফিক টাইটেল রেন্ডার করে দিতে পারি। লেট মি কপি ইট ফ্রম মাই প্রি-রিটেন কোড। সো এখানে আমরা যেটা করছি, ওকে, সামথিং ইজ রং, লেট মি চেক। ওকে, আই থিঙ্ক আমাদের এখানে একটা PHP ট্যাগ ওপেন করতে হবে, শেষ করতে হবে, এবং এখানে একটা PHP ট্যাগ ওপেন করতে হবে। ওকে, সো এখানে আমরা একটা h1 ট্যাগ দিচ্ছি, যেটার একটা ক্লাস রয়েছে ক্রিস্টিনা পেজ টাইটেল, হুইচ ইজ দি সেম পেজ টাইটেল, আই থিঙ্ক দিস ওয়ান, রাইট? অ্যান্ড এটাকে আমরা সেন্টার করছি না, এবং এটার হচ্ছে একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে oops that page cannot be found. So just a generic message into the title, so it will look much more prettier. So you can see oops that page cannot be found. So এখানে একটা বড় করে টাইটেল এবং এখানে জাস্ট একটা জেনারিক মেসেজ ফর দ্য ইউজার। অলরাইট, সো let me recheck again. Everything looks okay. Okay, so for the page it also looks okay. Alright, so that will be it for the 404 PHP এবং page.php.